ক্রিকেট বিশ্বে এমন কিছু লড়াই আছে যেগুলো কেবল একটি সিরিজ নয়, বরং ইতিহাস, গর্ব আর ঐতিহ্যের প্রতীক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ অ্যাশেজ ঠিক তেমনই এক অনন্য অধ্যায়। প্রায় ১.৫ শতাব্দীর পুরনো এই দ্বৈরথের শুরু। কিন্তু জানেন কি, অ্যাশেজ জেতা দলের ক্রিকেটাররা মাঠে যে ট্রফিটি পান সেটি আসলে আসল ট্রফি নয়। ট্রফির গল্প এবং সেটি কেন খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় না, এই প্রশ্ন জাগতেই পারে আপনার মনে। ১৮৮২ সালে লন্ডনের ওভাল মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এই পরাজয় এতটাই আলোড়ন তোলে যে ব্রিটিশ পত্রিকা দ্য স্পোর্টিং টাইমস এক ব্যঙ্গাত্মক শোকবার্তা প্রকাশ করে। সেখানে লেখা হয়, ইংলিশ ক্রিকেটের জীবন চলে গেছে, তার দেহ দাহ করা হবে এবং ছাই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। এখান থেকেই জন্ম নেয় অ্যাশেজ নামটি। এরপর ১৮৮২ থেকে ৮৩ মৌসুমে ইংল্যান্ড দলের অধিনায়ক আইভো ব্লাই অস্ট্রেলিয়া সফরে গেলে কয়েকজন অস্ট্রেলিয়ান নারী তাকে একটি ছোট মাটির কলস উপহার দেন। প্রতীকীভাবে বলা যায় সেটি ইংলিশ ক্রিকেটের ছাই। সেই ছোট্ট কলসই আজ পরিচিত অ্যাশেজ ট্রফি নামে। এই ট্রফিটি আকারে খুবই ছোট, উচ্চতায় মাত্র ১১ সেন্টিমিটার। জনশ্রুতি অনুযায়ী এর ভেতরে ক্রিকেট খেলার স্টাম্পের বেইলের ছাই রাখা আছে। তবে ইতিহাসবিদদের একাংশ মনে করেন ভেতরে আসলে কি আছে তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আসল ট্রফি কখনোই খেলোয়াড়দের হাতে দেওয়া হয় না, কারণ অ্যাশেজের আসল ট্রফিটি অত্যন্ত পুরনো। এটি সংরক্ষণ করা হয় ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের এমসিসি মিউজিয়ামে। ঐতিহ্য ও নিরাপত্তার স্বার্থেই সেটিকে মাঠে আনা হয় না। তাই অ্যাশেজ জয়ের পর খেলোয়াড়রা যে ট্রফিটি হাতে তোলে সে ট্রফির একটি প্রতিরূপ বা রেপ্লিকা ট্রফি। মূল ট্রফিটি থেকে যায় তার নির্দিষ্ট স্থানে, ইতিহাসের সাক্ষী হয়ে। ফলে বলা যায় অ্যাশেজ ক্রিকেটটা শুধু ট্রফির জন্যই ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলে থাকে না, এটা হয় দুই দেশের ক্রিকেটের সম্মানের স্বার্থেই। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।